জেলা শাসকের দফতরে গিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে যোগ দিলেন তিনি। এদিন দপ্তরের কাজে যোগ দেওয়ার পর দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের মা কৃষ্ণা ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি বলবেন? থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ দিদিকে। দিদি আমার যখন আমি যখন খেতে পেতাম না, আমার ছেলে মারা গেল, তখন আমার সংসার চলতো না। এই সময় দিদি আমাকে যে এই সাহায্যটা করেছে তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই দিদিকে। দিদি এই সময় আমার পাশে থেকেছে, এরকম কেউ আমার পাশে কোনোদিন এইভাবে থাকেনি। দিনের পর দিন আমি না খেয়ে থেকেছি ঘরের মধ্যে, কেউ তখন দেখতে আসেনি, কিন্তু দিদি আমাকে এইটা আমাকে দিয়েছে, এই আশ্বাসটা দিয়েছে। আজকে আমি জয়েনিং করেছি, আর ছেলের আমার দুটো চোখ ছিল, তার মধ্যে একটা। তো সেটাই তো আমি মুখ্যমন্ত্রীর কাছে তো জারি করতে যাচ্ছি। আমার দাবিটা, আমার বাচ্চার দাবিটা কে নেবে? আমার শাশুড়ি তো একটা চাকরি পেয়ে গেল, শাশুড়ির ব্যবস্থা শাশুড়ি তো করে নিল, আমারটা কি হবে? আমি এখন কি করব এই বাচ্চাটাকে নিয়ে? আমি এখন কি করব? আমার তো এটাই তো আবেদন, আমি কি করব? আর শ্বশুর বাড়ির লোক আমার পরিচয় দিল না কেন? আমার বাচ্চার পরিচয় দিল না কেন? আমার বাচ্চার পরিচয়, আমার বাচ্চা কি নেই? আমার বাচ্চা তো রয়েছে, তাদের পরিচয়টা দিল না কেন? আমি তো সেটাই তাদের কাছে জানতে চাইছি। সবাই মিলে শুধু বলছে মা মা মা। কেন বললো যে বউ নেই? আমি তো এই তো বউ রয়েছি, আমাকে নিয়ে যাওয়া হয়নি, আমি শুধু অপারেশনের ব্যক্তি বলে আমি ওখানে যাইনি বলে তাই আমার নামটা পুরো বাদ চলে গেল যে বউ নেই। ওরা ওখানে তো ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছে, যখন মুখ্যমন্ত্রী বললো বউ, ওরা বলছে বউ কাজ করতে পারবে। আমি ভিডিওটা দেখেছি, দেখে বলছে না, বউ কাজ করতে পারবে না। কেন? বউ কি বেকার? বউ কি পড়ে রয়েছে বাড়িতে পা হাত